আচ্ছা, আগের দিন অবধি আমরা দেখলাম যে এপি কাকে বলে, আর তার সঙ্গে কয়েকটা জিনিস শিখেছিলাম, যেমন আমাদের এ কাকে বলে। এ বেসিক্যালি আমার হচ্ছে ফার্স্ট টার্ম যেটা, সেটাকে বলছি আমরা। আর একটা জিনিস শিখেছিলাম ডি কাকে বলে, যেটা কিনা আমরা বলতাম যে কমন ডিফারেন্স বা কত করে করে বাড়ছে। এটা করে আমরা কিছু জিনিস করলাম যে 2 4 6 আমাকে তো পরের টার্মটা বার করতে বললো, বা তারপরের টার্মটা বা তারপরের টার্মটা, আমরা এগুলো ইজিলি করতে পারতাম। এবার ধর যদি সেম প্রবলেমটা আমি বলতাম যে এরকম তিনখানা টার্ম না দিয়ে আমি বললাম যে আমার কত নম্বর, সাপোজ এগুলো 100 বা 10th টার্মটা কত হবে, কিংবা ধর সাপোজ 150 নম্বর টার্মটা কত হবে। এটা করতেই পারি আমরা, এটা মানে করাটা এমন কিছু বড় ব্যাপার না, বাট কাউন্ট করে করে করতে করতে সময় অনেক বেশি লাগবে। সিমিলারলি যদি আমাকে কেউ এটা বলতো যে আমি 1000 নম্বর টার্মটা করতে চাই, যাতে আমাদের যেটুকু নলেজ, তাতে করে আমাদের অনেকটা সময় লাগবে। তার জন্য বেসিক্যালি যেটা আসে সেটা হচ্ছে এক্সারসাইজ 9.2টা বা আমাদের এর পরের নলেজগুলো কাজে লাগে, যাতে করে আমরা এক্সারসাইজ 9.2টা এক্সামের পয়েন্ট অফ ভিউ দিয়ে করব। আচ্ছা, এই পার্ট থেকে আইসিএসসি রিসেন্ট কিছু ইয়ারে কিন্তু ভালোই কোয়েশ্চেন দিয়েছে, একটু যথেষ্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা। তো এখানে যেটা করবো সেটা হচ্ছে প্রথমে টার্মগুলোকে নাম দিলাম। ইন জেনারেল যদি করতে চাই জিনিসপত্রগুলোকে, তাহলে এটাকে A1 বললাম, এটাকে A2, এটাকে A3, এরকম করে করে আমি A1 A2 A3 A4 করে করে চলবো। আচ্ছা, এখানে যেটা জিনিস বলতেই পারি যে আমি A1টা আগের দিন তুমি A বলেছি, তো আমি হ্যাঁ অবভিয়াসলি এখানে যেটা গল্পটা সেটা হচ্ছে আমার A1টাই বেসিক্যালি এর ভ্যালুটা, এটাই হচ্ছে আর কিছু না। তো কেউ যদি অনেকে ওটাকে A দিয়ে লেখে তারপরটা A2 লেখে, তাই আমি বলি না ঠিক আছে A1 A2 এরকম করেও লেখো, একই ব্যাপার, কোনো ব্যাপার, আলটিমেটলি কোনো ডিফারেন্স পড়ে না। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে A2 আমার টার্মটা সেটা বেসিক্যালি A প্লাস ডি হবে, অ্যান্ড A3 টার্মটা এটা যদি A প্লাস ডি হয় তাহলে এটা হচ্ছে এই টার্মটা প্লাস ডি। এই টার্মটা মানে কি, আগের টার্মটা প্লাস ডি, which is equal to A প্লাস ডি যেটা এখান থেকে এলো, আর প্লাস একটা ডি which is equal to A plus 2d। সিমিলারলি আমি A4 লিখতে পারি, A4 তাহলে কি হবে A3 plus d, মানে বেসিক্যালি A এটা A plus 2d plus d which is equal to A plus 3d। এবার এখানে একটা মজার জিনিস দেখ, যখন আমার এখানে 2 আছে তখন d এর ভ্যালু দেখ 1d, যখন এখানে 3 তাই এটা 2d, যখন এখানে 4 এটা তখন 3d। তো আমি একটা জিনিস বুঝতে পারছি, এখানে যদি 4 হয় তাহলে এটা 3d। এবার যদি এখানে a অফ 7 বলি, তাহলে আমি কি এটা বলতে পারি যে a প্লাস 6d, তখন বলতে পারি, কারণ এটার থেকে এটা কম হচ্ছে সবসময়। 3 এর থেকে 1 কম হলে 2, 2 এর থেকে 1 কম হলে 1, এটা যেহেতু 1, এটাকে আমি অনেকেও এটাকে 0dও বলতে পারি ইন জেনারেল যদি বলতে হয়। তো হ্যাঁ, আমরা ওটাকে এরকমও বলতে পারি, বাট জেনারেলি 0d বলে ওটাকে আর লেখাই হয় না। তো লাস্ট অব্দি যেটা দেখলাম যে আমরা এরকম ভাবে লিখতে পারি, তাহলে ইন জেনারেল যেটা লেখা যায় সেটাকে an টাকে লিখতে পারি a প্লাস, এটা থেকে একটা কম, তাহলে একটা কম মানে কি n মাইনাস 1 ইন্টু ডি। এটা কাইন্ড অফ আমাদের একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা কপিতে অবশ্যই করে লিখে এটা স্কোয়ার বা কিছুটা করে রাখিস। তো আমরা যদি এই ফর্মুলাটা জানলে আমরা অনেক কিছু সাম করতে পারবো। যেমন এক্সারসাইজ যদি 9.2 আমি ডকুমেন্টটা তুই পাঠিয়ে দিয়েছি, দেখবি দিয়ে দেবো। এখানে গল্পটা যেটা এরকম যে আমাকে কোয়েশ্চেন নাম্বার 2টা যদি দেখিস, ফাইন্ড দ্য ইন্ডিকেটেড টার্মস ইন ইচ অফ দ্য ফলোইং। তো আমাকে এখানে কোয়েশ্চেন নাম্বার বলছে, কোয়েশ্চেন নাম্বার 2 এর সাব পার্ট 1 যদি পড়ি, আমাকে দিয়েছে 1 6 11 16, এরকম করে করে আমাকে বলছে a অফ 20 বার করতে। তো ইন্ডিকেটেড টার্ম বলতে আমাদের এই জিনিসটাকে রেফার করছে। এখানে আমি a1টা আমি বলতে পারি a1 is equal to a equal to 1। সিমিলারলি a2টা হচ্ছে আমার 6, তাহলে আমি d বার করতে পারি d is equal to a2 minus a1 which is equal to 6 minus 1 is equal to 5। তাহলে আমি a এর ভ্যালু পেয়ে গেলাম, d এর ভ্যালু পেয়ে গেলাম। এবার তাহলে আমার a20 দরকার, তাহলে a20 is equal to a plus 19d, কারণ এর থেকে এটা একটা কম হয়। যখন এই ফর্মুলাগুলো লিখবি কোয়েশ্চেনের পেপারে বা আনসার স্ক্রিপ্টে সবসময় লিখে দিবি an is equal to a plus n minus 1 into d। ফর্মুলাটা অবশ্যই করে মেনটেন করবি, স্টেপ মার্কিং এর জন্য এটা খুব দরকার হয় আমাদের। নেক্সট যেটা বলছি যে a20 equal to a plus 19d, তো এর ভ্যালু আমি দেখলাম কত না 1 plus 19 into d এর ভ্যালু 5, তো 19 into 5 করে দেখি, 19 into 5, 9 5s are 45, 34, 5 1s are 5, 5 4 9, 95 which is equal to 1 plus 95। তাহলে আমার আনসার কি আসবে 96 ইনফ্যাক্ট এখানে এটা শেষ হয়ে গেল।
সিমিলারলি এরকম করে কোয়েশ্চেন নাম্বার 2 এর তুই সাব পার্ট 2 টাও করতে দেখতে পারিস। এবার কোয়েশ্চেন নাম্বার 3 টা দেখ, আমার সাথে সাথে দেখিস যে কোয়েশ্চেন নাম্বার 3 টা কি বলছে, ফাইন্ড দ্য nth টার্ম এন্ড দ্য 12th টার্ম। তাহলে n নম্বর টার্মটা বার করতে বলছে, 12 নম্বর টার্মটা বার করতে বলেছে। টার্ম অফ দ্য লিস্টে কি দিয়েছে, এবং কোয়েশ্চেন নাম্বার 3 যদি করি, প্রথম দিকে আমি কয়েকটা সাম করছি, তারপর স্কিপ করতে করতে করব। 5 বলেছে, 2 বলেছে, -1 -4 এরকম করতে করতে গেছে। এখানে আমি কি ফার্স্ট টার্ম, তাহলে আমি আমার ভ্যালু তাহলে a ইকুয়াল টু তাহলে কত হচ্ছে, বেসিক্যালি 5 আমি ডাইরেক্ট লিখে দিলাম। d তাহলে কত হবে, d হবে আমার হচ্ছে গিয়ে সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম, তো এখানে সেকেন্ড হচ্ছে 2 - 5, বা d ইকুয়াল টু ডাইরেক্ট যদি ফর্মুলা ভাবে লিখিস তাহলে বেটার হয় a2 - a1 করে, মুখে মুখে করাই যায়, যেটা আমি করছি না, বাট ফর্মুলা লিখে করলে স্টেপ মার্কিং এর জন্য অনেক সুবিধা। তো 2 - 5 করব, এটা 2 এটা 5, তাই জন্য 2 - 5 করলাম। তো 2 - 5 করলে -3 আসে, তো এখানে আমার d হচ্ছে নেগেটিভ, তাহলে a আর d এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। এবার আমাকে এখানে চেয়েছে যে হচ্ছে nth টার্ম বার করতে, তাহলে an এর টার্মটা তাহলে কিরকম দেখতে হবে, an হবে হচ্ছে গিয়ে a প্লাস n - 1d, ফর্মুলাটা লিখলাম, which is equal to এর ভ্যালু কত আমি লিখি 5 প্লাস n - 1 তাহলে কত হবে, n - 1ই হবে ইনটু -3। এবার কেউ কেউ এখানে দিয়ে ছেড়ে দিতে পারিস, বাট এখানে একটা সিম্পলিফিকেশন করা যায়, যেটা করা যায় সেটা হচ্ছে এরকম, দেখ আমি এই 1টার সাথে মাল্টিপ্লাই করতে পারি, এটার সাথেও করতে পারি। তো এটা 5 মাইনাস, এটা প্লাস ইনটু মাইনাস মাইনাস হবে, তাহলে -3n মাইনাস মাইনাসে প্লাস 3, তো যেটা হয় সেটা হচ্ছে 5 + 3 8 -3n। তাহলে আমার an টার্ম যেটা ওরা চেয়েছে সেটা বেসিক্যালি আমি পেয়ে গেলাম, এটা একটা আমার आंसर। সেকেন্ড পার্ট আমার কি বলেছে যে কোশ্চেনটা যে a12 বার করতে। আচ্ছা এই পার্টটা আমি এদিকটা লিখছি, প্রবলেম আর হাতের শ্যাডো পড়ে যাবে কিছু, ভিডিওটা পজ করে নিস। নেক্সটটা বলছে a12 টার্মটা, তাহলে a12 টা হচ্ছে a12, তাহলে a12 আমি কি জানি, n এর ভ্যালু বেসিক্যালি 12, তো আমি এই ফর্মুলা ইউজ করতে পারি, বা আমি এই ফর্মুলাটা দিয়েও করতে পারি, যেটা ইচ্ছা। যখন আমি কষ্ট করে এটা বার করেছি তো আমি এটা দিয়েই করি, কারণ না হলে আবার সেই ক্যালকুলেশন করতেই হবে, আলাদা কিছু যাবে না, তুই এটা দিয়েও করে দেখতে পারিস, সেটা দিয়েও করে দেখতে পারিস, যদি আনসারটা সেমই আসবে যদি ক্যালকুলেশন ঠিকমতো করিস। তাহলে a12 কি হবে, 8 - 3 × 12, এই n এর ভ্যালু যেহেতু 12, 8 - 3 × 12 is equal to 8 - 12 3 is 36 হয়, 36 - 8 করব, তাহলে 8 এর পরে 6 কখন 8 হলো 28, এরকম কিছু একটা আসে, কিন্তু কে বড় এখানে 36 বড়, তো -28 হবে। সিম্পল, একদম সিম্পলি आंसर হয়ে গেল। নেক্সট দ্য কোশ্চেন নাম্বার 4 টা আমি আর করছি না, যেখানে তোকে বলেছে ফাইন্ড দ্য 8 নম্বর টার্ম, যার ফার্স্ট টার্মটা 7 আর কমন ডিফারেন্সের ভ্যালু দিয়ে দিয়েছে। নেক্সট যেটা করব কোশ্চেন নাম্বার 5 টা করছি, 5 টাও একই রকম, দ্য কমন ডিফারেন্স। আচ্ছা না, 5 টা একটু আলাদা, 5 টা আমরা করি। 5 টা আমার আজ যে সামগুলো আমি করছি এগুলো কিন্তু ভিডিও পজ করে করে আমার সাথে সাথে কর, না হলে জাস্ট ভিডিও দেখলে যে খুব একটা লাভ হবে আমি কিন্তু বলতে পারছি না সেটা, বাট শুধু ভিডিও আমি বসে বসে দেখে যাচ্ছি, শুয়ে শুয়ে দেখে যাচ্ছি, তো লাভ হবে না। একটা করে আমি সাম ধর করছি, সামটা জিনিসটা বুঝ, দিয়ে ভিডিওটা পজ কর, দিয়ে সামটা নিজে করার চেষ্টা কর। তো যেটা বলছিলাম যে 5 এর ধর সাপোজ 2টাই করি, 5 এর 1 2 সিমিলারই সাম, তো 5 এর 2টা করছি। 5 এর 2টা কি বলছে, if the first term of the AP is -18, তাহলে ফার্স্ট টার্ম মানে আমরা কি বলতে পারি, ফার্স্ট টার্ম হচ্ছে এটা which is -18, and its 10th term মানে a10 এর ভ্যালু, তো এটা a1 ও লিখতে পারি, সেটাই ব্যাপার, and its 10th term is 0, তাহলে a10 এর ভ্যালু হচ্ছে গিয়ে 0। নেক্সট বলছে then find its difference, find its common difference হবে, ঠিক আছে, পিডিএফটা ঠিকমতো আসেনি, তো find its common difference। তো common difference আমরা কি বেসিক্যালি আমাকে d এর ভ্যালু বার করতে হবে। তো দেখ আমি a1 এর ভ্যালু জানি, a10 এর ভ্যালু জানি, এখান থেকে এটা করতে পারি আমি আবার এই ফর্মুলাটা ইউজ করব, তাহলে a10 ইকুয়াল টু কি হবে, a প্লাস 9d। দেখ আমি a এর ভ্যালু জানি, এটার ভ্যালু জানি, খালি d এর ভ্যালু জানি না, আমি এই ফর্মুলাটা ইউজ করি, তো ফর্মুলাটা তোরা লিখে নিবি, a ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইনটু d, ফর্মুলাটা আমার লিখতে লিখতে আমার ইনপুট হয়ে যাবে। আচ্ছা a10 এর ভ্যালু 0 আসছে, এর ভ্যালু কত আসছে, এর ভ্যালু পেলাম হচ্ছে এই -18 প্লাস 9d, তাহলে কি করব, -18 টার দিকে প্লাস 18 ইজ ইকুয়াল টু 9d, তো 9 টা যদি দিকে আসে তো দেখ বেসিক্যালি 9 টা দিকে তখন ডিভাইডেড বাই 9, আর 9 কাটলে 2,
therefore common difference or d is equal to 2 আসছে এটাই आंसर বাট এখানে যদি आंसर হয় তো লিখবি therefore the common difference is 2 এরকম করে লিখে দেওয়াটা বেটার রাখবো চার কিছু না আচ্ছা কোশ্চেন নাম্বার 6 গুলোতে চলে যায় বলছে which term of the AP is মানে আমাকে এখানে টার্ম বলছে বলে 5 নম্বর টার্মটা যে ভ্যালুটা আসছে না 6 নম্বরটা আসছে না 7 নম্বরটা সেটাই আমাকে বেসিক্যালি এখানে জিজ্ঞেস করেছে তো দেখি কি বলছে ব্যাপারটা দেখেন কোশ্চেনটা না সাপোজ আমি 6 এর 3টাই করছি 6 এর 3 কি বলছে প্রথম টার্মটা আমার 18 তারপর 15 and a half তারপর আসছে 13 এরকম করে করে চলছে which question আছে which term of the AP এত is -47 দিয়েছে তো -47 47 বলে 49 লিখলাম -47 দিয়েছে তো তাহলে আমি কি বলতে পারি যে আমার a n এর ভ্যালু হচ্ছে -47 আর n এর n ভ্যালু আমি জানি না আমাকে n এর ভ্যালুটা বার করতে হবে তাই আমি বলতে পারবো যে হ্যাঁ চলো n এর ভ্যালু is 7 আছে আমি বলবো 7 টার্ম is এত আর কিছু একটা তাহলে তার জন্য আমার কি লাগবে প্রথমে a এর ভ্যালু লাগবে 8 ফরম্যাট ইউজ করতে গেলে তার a এর ভ্যালু হচ্ছে আমার 18 d এর ভ্যালু কত আসবে d হচ্ছে a2 a1 which is equal to 15 and a half minus 18 তো 15 and a half মানে কত 15 to 30 plus 1 31 by 2 minus 18 তো LCM নিতে হবে 2 31 আর 18 to the 36 তো 31 minus 36 করলে কত আসে 5 আসে minus 5 by 2 হ্যান্ডরাইটিং এ একটু খারাপ কিছু মনে করিস না আচ্ছা বুঝতে পারলি তো -5 by 2 আসছে আমার d এর ভ্যালু নেক্সট কি করব যে a n এর ভ্যালুটা এটা হলো তো a n এর ফর্মুলাটা কি আমার a n is equal to a plus n minus 1 into d তো এখানে যদি আসো তাহলে আমি a এর ভ্যালু কত পেলাম a এর ভ্যালু আমার ছিল হচ্ছে 18 n minus 1 কত আচ্ছা n minus 1 এর তো ভ্যালু n এর ভ্যালু জানি তো n minus 1 এর ভ্যালু জানি না d এর ভ্যালু কত পেলাম -5 by 2 আর a n এর ভ্যালু দেখ আমি পেয়েছি a n এর ভ্যালু হচ্ছে -47 ঠিক আছে নেক্সট যেটা করব যে 18 টাকে এদিকে নিয়ে চলে আসি 18 টা দিকে নিয়ে চলে এসে দেখ -47 -18 is equal to n minus 1 into -5 by 2 যেটা d এর ভ্যালুটা মাল্টিপ্লাই হয়ে আছে তারপরে ক্যালকুলেশনটা কি এরকম ভাবে করছে নরমালি কি এটা মাল্টিপ্লাই করে দিতে পারিস মাল্টিপ্লাই করে দিলে দিস ক্যালকুলেশনটা বড় হবে আর কিছু না তো দেখে না একবার কিভাবে করছি তো 47 আর 18 টা এখানে অ্যাড হবে তো 47 আর 18 অ্যাড করলে কত হচ্ছে 115 আর 5 হতে 1 4 5 6 65 আসছে তো এটা -65 আসছে -65 is equal to n minus 1 into -5 by 2 তো এবারে কি বলতে এটা যখন মাল্টিপ্লাই এদের দিকে এসে ডিভাইড হয়ে যাবে তো বেসিক্যালি উল্টে যাবে ফ্র্যাকশন যেহেতু তো এটা এরকম হয়ে যাবে -65 into 2 by -5 by এরকম করে লিখতে পারি তো এখানে মাইনাস মাইনাস কেটে গেল আর 5 দিয়ে 65 কাটলে 13 5 is 65 আমার যতদূর মনে আছে is equal to n minus 1 পরে রইল তো 13 to the 26 26 equal to n minus 1 minus 1 এর দিকে প্লাস তাহলে therefore n equal to 27 চলে আসছে এবার ভিডিওটা পজ করে জিনিসটা দেখে নে বুঝতে পারছিস কিনা না বুঝতে পারলে আমাকে জিজ্ঞেস করিস আমি বলে দেবো কোনো অসুবিধা নেই আচ্ছা এটা যদি বুঝতে পারিস 6 এর 3 টা তাহলে পরের গুলো মোটামুটি ধরে বুঝতে পারবি এবার কোশ্চেন নাম্বার 7 টা যেটা চেয়েছে বলছে চেক whether -150 is a term কিনা তো -150 এর টার্ম আমরা কি করে বুঝবো যদি দেখি যে এই n এর ভ্যালুটা ধর n এর ভ্যালু হলো 13.5 তো এপি তো এরকম টার্ম কখনো তো 13.5 হতে পারে না ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম থার্ড টার্ম এরকম করে করে হতে পারে তো এরকম ফ্র্যাকশন যদি আসে n এর ভ্যালুটা ধর পয়েন্ট এলো বা ফ্র্যাকশন এলো তখন বলবো যে ওটা আমাদের টার্ম হবেই না ওকে এটা একদম সিম্পল কোশ্চেন নাম্বার 7 গুলো হচ্ছে 7 যেটা আছে এগুলো একদম সিম্পল সামস একটু আমি এবার স্কিপ করব একটা সাম এবার বলছে কোশ্চেন নাম্বার 7 এর 3 টা দেখ বলছে is 0 a term of the AP বলছে জাস্টিফাই ইওর আনসার তো এখানে একই ভাবে করবি যে এন্টার ভ্যালু যদি দেখিস 0.5 আসছে বা ধর কিছু একটা ভ্যালু আছে মানে 13.5 বা 12.5 কিছু একটা বা হয়তো 17.25 যাই কিছু আসুক না কেন তখন বলবি সিন্স রিজেন্ট এরকম হবে তখন ধর সাপোজ ধর তোর ভ্যালু এলো n equal to 13
0.25 তখন বলবি since n is a fraction value and term cannot be a fraction, hence কথা বলতে এখানে আমরা 6 এর 3 টা দি করি 0 is not a term of the এরকম একটা আনসার লিখে দেবো as simple as that. নেক্সট যদি কিছু সাম করি আচ্ছা নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 8 একটা দেখ 8 গুলো বলছে ফাইন্ড এত নম্বর টার্ম ফ্রম দ্য লাস্ট। এখানে একটা লাস্টেরটা করার জন্য একটা ফর্মুলা হয়, তো ফর্মুলা ছাড়া যদি করা যায় কেন যত বেশি ফর্মুলা তত বেশি কনফিউশন ক্রিয়েট করে, তো আমরা চেষ্টা করব এই ফর্মুলাটা দিয়ে পুরোপুরি করার। ঠিক আছে, বা আমাদের বইতে দেখতে পারি যে একটা ফর্মুলা আছে লাস্ট টার্মটা করার জন্য, এটা এল দিয়ে করা হয় আর কিচ্ছু না, ওটা একদম সিম্পল। তাহলে আমি লাস্ট একবার ডিসকাস করে দেবো জিনিসটা কি বলছে। আচ্ছা যদি এটা আমার হয় তো আমি এখানে কি বললাম কোশ্চেন নাম্বার 8 এটা তো কি বলছে ফাইন্ড দ্য 20th টার্ম ফ্রম দ্য লাস্ট। তো বলছে ফাইন্ড 20th টার্ম ফ্রম লাস্ট। আচ্ছা একটু উপর দিয়ে এটা মুছলাম ফর্মুলা লিখে দিচ্ছি an is equal to a plus n minus 1 into b। বলছে কোশ্চেন নাম্বার 8 আমার বলছে we find the 20th term 8 is of part 1 কার্লাস না হচ্ছে এটা কি রকম 3 8 13 ডট 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 কোথায় গিয়ে শেষ হচ্ছে না 253 তে শেষ হচ্ছে 253 তে শেষ হচ্ছে না। এখান থেকে ডাইরেক্টলি বলতে পারি আমার a equal to 3 আসছে, d equal to 8 minus 3 বা a2 minus a1 which is equal to 8 minus 3 equal to 5। তো আমি d এর ভ্যালু পেয়ে গেলাম, তো therefore d equal to আমার 5 আসছে। তুমি চলে না একসাথে লেখার জন্য লিখলাম, তো এখানেও লিখতে পারো সেখানে লিখতে পারো, মানে এখানে লিখলে এখানে লিখিস না, আমি জাস্ট সিম্পলিফিকেশনের জন্য লিখলাম। আচ্ছা এখানে an টা বেসিক্যালি আমার লাস্ট টার্ম, তো লাস্ট টার্মটা কত আসছে 253। বা সিমিলারলি আগের সময়ের মতো আমি n এর ভ্যালুটা এখানে বার করব। তাহলে an এর ফর্মুলা কি a plus n minus 1 into b। আচ্ছা an এর ভ্যালু হচ্ছে গিয়ে আমার a 253 is equal to a মানে কত 3 n minus 1 into b এর ভ্যালু 5। তাহলে 253 minus 3 is equal to n minus 1 into 5। তাহলে এটা আসছে 250 আর 5 টা এখানে মাল্টিপ্লাই হয়ে যাবে, এখানে ডিভাইড হয়ে গেল n minus 1। তাহলে 5 আমরা জানি 5 5 is 20 25, তার একটা 0 আর এটা minus 1 টা লিখে দিলে প্লাস 1, তাহলে 51 is equal to n। তো আমি এখানে বলতে পারি ডাইরেক্টলি যে 51 নম্বর টার্মটা হচ্ছে আমার 253, তাই তো? তো আমার লাস্টের পেন তাহলে এবার এতটা যদি হয়ে যায়, আচ্ছা কারণ হচ্ছে এবার এখান থেকে লাস্টের থেকে 20, তাহলে 51 থেকে 20 মাইনাস করব, তাহলে 51 minus 20 কত আসছে আমার 31 আসে। তাহলে আমার কি বার করতে হবে a 31 বার করতে হবে, as simple as that। কারণ আমাকে এটা লাস্ট টার্ম, লাস্ট থেকে 20 খানা পিছিয়ে এলাম, এদিক থেকে 20 খানা পিছিয়ে এলাম, তাহলে কত এলাম 31 নম্বরে এলাম। সিমিলারলি আমি a31 বার করব। a31 এর ফর্মুলা কি a31 এর ফর্মুলা হচ্ছে কারণ আচ্ছা a31 যদি বার করতে হয় আমাকে an এর ফর্মুলাটা লিখে নিই, an is equal to বা a31 এর ফর্মুলাটাই লিখে নিই, কারণ এখানে একবার an লিখেছি। তাহলে a plus 30d 31 যেহেতু একটা কম 30d, তাহলে a ভ্যালু কত এখানে পেলাম, a পেলাম 3 plus 30 into 5, তাহলে 3 plus 5 3 is 15, তাহলে 153 আসছে আমার। যদি এটা বুঝতে পারিস তোরা তাহলে কোশ্চেন নাম্বার দেখবি 8 এর 2টা করতে পারবি, ফাইন্ড দ্য 12th টার্ম ফ্রম দ্য এন্ড। তো 12 নম্বর টার্মটা থেকে বার করতে হবে।
আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 9টা একটু ইন্টারেস্টিং। কোয়েশ্চেন নাম্বার 9টা ইন্টারেস্টিং ইন দ্য সেন্স এখানে কোয়েশ্চেন নাম্বার 9টা বলছে ফাইন্ড দ্য সাম অফ দ্য টু মিডল মোস্ট এলিমেন্ট। মিডল মোস্ট বলতে ধরো যদি 5খানা টার্ম থাকে তাহলে আমার মিডল একটা হবে, এবার যদি 6খানা টার্ম থাকে তাহলে মিডলে 2খানা হবে। কারণ দেখ এটা একদম সিম্পল জিনিস, ধরো 1 2 3 4 5টা জিনিস আছে, তাহলে মিডল আমি বলতে পারি এ মিডলের লোক ছেলেটা বা এই মিডলের লোকটা বা এটা মিডলের স্টিকটা। কিন্তু আমার যদি 1 2 3 4 5 6টা জিনিস থাকে, এবার তুই নিজের আঙুল দিয়েও দেখতে পারিস 5টা আঙুল এটা আমার মিডল ফিঙ্গার। তো কিন্তু 6টা যদি আঙুল হয় তখন মিডল ফিঙ্গার কিন্তু আমার এই দুটো। তো মিডল তখন কি করে বলবো যে এদিকে একটা বাদ চলে গেলে এদিকে একটা বাদ, আমার এই দুটো মিডল হলো। এই দুটো মানে তাহলে কোনটা হবে দেখ 1 2 3 নম্বরটা আর 4 নম্বরটা মিডল। তাহলে আমার যদি এখানে যদি টোটাল থাকে 6খানা তাহলে মিডল হচ্ছে 3 নম্বর আর 4 নম্বর, আর টোটাল যদি থাকে 5 নম্বর তাহলে দেখ মিডল হচ্ছে আমার 3 নম্বরটা। তো 3 নম্বরটা একটা কি করে পাই, 3 নম্বরটা যেটা পাই সেটা হচ্ছে বেসিক্যালি 5 + 1/2। কেন 5 + 1 আমি জানি 6, 6/2 পেলে 3 পাই। কিন্তু যদি আমার এখানে 6ই দিয়ে দেয়, মানে আমার যদি ইভেন নাম্বার দিয়ে দেয় তাহলে ডাইরেক্টলি আমি 6/2 করব, 6/2 করে পেলাম 3 + 1। তাহলে যদি আমি দেখবার জিনিস যদি অড পাই তাহলে হচ্ছে কি আমার হবে n/2টা হচ্ছে মিডল নম্বর। কিন্তু যদি আমি ইভেন পাই, ইভেন পেলে আমার কি মিডলটা কি হবে n/2, n/2 কেন এটা 3 পেলাম +1। এটা কিন্তু +1টা কিন্তু তলায় আর 2 হবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এরকম ভাবে একটা ভাবতে পারিস, কিংবা অনেকে এরকম ভাবেও করে যদি 5 পেলাম তাহলে 5/2 করলে 2.5/2 যদি করি 2.5, বা 2.5 কে রাউন্ড অফ কর অটোমেটিক্যালি 3 পেয়ে যাবো। এটা ভাবে অনেকে করতে পারে, তো সেটা কমপ্লিটলি তোর চয়েস কিভাবে করবি, দুটোতেই নাম্বার দেয় আইসিসি তে। তো আমি বলবো যে বেটার এই প্রসেসটাই করতে, কারণ এই প্রসেস যদি শিখিস আমাদের স্ট্যাটিস্টিক্স গুলো বা ওদের ওজাইফ ওইসব জায়গায় আমাদের কিন্তু কাজে লাগবে। ওখানে বেশ কটা ক্যালকুলেশন লাগে যেখানে ফর্মুলাগুলো এটার উপর ডিপেন্ড করে। তো এটা জেনে রাখার সুবিধা, কারণ এই ফর্মুলা দিয়ে বইতে কোনো জায়গাতেই ফর্মুলা পাবি না। যা ফর্মুলা সব ওরা এই প্রসেস দিয়ে ফলো করে, তো এই প্রসেস দিয়ে তোরা করতে পারিস, এটাই একটা বলতে পারি। আচ্ছা নেক্সটটা বলছি না কোয়েশ্চেন নাম্বার 9টা মিডল মোস্ট টার্মে বলেছে সাম অফ দ্য টু মিডল মোস্ট টার্ম। তো টু মিডল মোস্ট টার্ম আছে, মিডল মোস্টের গল্পটা বললাম, এবার হচ্ছে টু মিডল মোস্ট সামটাই ফিরে আসি। সামটা যদি ফিরে আসে এখানে বলছে যে টু মিডল মোস্ট টার্ম কিনা সামটা কিরকম বলেছে -4/3 বলেছে এপিটা, তারপর -1, -2/3 এরকম করতে করতে কত অবধি গেছে না 4/1/3 অবধি গেছে। 4/1/3 অবধি গেছে, মানে বুঝতে পারি এখানে a এর ভ্যালু হচ্ছে 4/3 আর -4/3 সরি, আর d এর ভ্যালু হচ্ছে কি আমার a2 - a1। আচ্ছা প্রত্যেকটা a2 - a1 যে ফর্মুলা এটা কিন্তু না কালকে আগের দিনে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আগের ভিডিওটা, যেটা আমার a5 - a4 ও হতে পারে, a10 - a11 ও হতে পারে, কিন্তু ওরকম কোনো বাধ্যবাধকতা নেই যে আমরা ওরকম ভাবে a2 - a1 ই সবসময় লিখতে হবে। জেনারেলি আমরা এটা লিখে থাকি বিকজ আমাদের প্রথম দুটো টার্ম সবসময় এপিতে দিয়েই দেওয়া হবে, এটার জন্য এটা মোস্ট কমন ইউজড ফর্মুলা বলতে পারিস, এমন না ওটাই একমাত্র ফর্মুলা। আচ্ছা নেক্সট যেটা বলছি যে a2 - a1 করলাম, তো -1 মাইনাস অফ -4/3, তাহলে কি আসবে -1 + 4/3, এটা এলসিএম করি 3 করি তাহলে -3 + 4 which is equal to -3 + 4 তাহলে 1/3 আসছে। তাহলে আমি ডাইরেক্টলি বলতে পারি d এর ভ্যালু হচ্ছে কত আসছে না 1/3। ক্যালকুলেশনটা মুছে দিচ্ছি আর কিছুই না, which is equal to 1/3। তো এই পার্টটা মুছে দিলাম, দরকার পড়লে ভিডিওটা পজ করে বা রিওয়াইন্ড করে দেখে নিতে পারিস। আচ্ছা it will be found that the আচ্ছা এটা হিন্টে বলেছে, তো বলেছে আমাকে ফাইন্ড দ্য সাম অফ দ্য টু মিডল মোস্ট টার্ম অফ দ্য এপি। তো এখানে আমি যেটা করতে হবে কত, এটা হচ্ছে কত নম্বর টার্ম বা টোটাল কতগুলো টার্ম আছে সেটা আমাকে বার করতে হবে। তাহলে সিমিলারলি ওটা এন ভাবে করলাম, যেটা একটু দুটো সাম একটা সাম দুটো সাম আগে যেভাবে করছি ওরকম ভাবেই করবো এটা। তাহলে এন এর ফর্মুলা কি a + n - 1 * d। এন এর ভ্যালু কত দিয়েছে 4/1/3 is equal to a এর ভ্যালু হচ্ছে -4/3 প্লাস n - 1 * d এর ভ্যালু হচ্ছে 1/3। তো 4/1/3 মানে 4 3 12 + 1 13/3, এদিকে মাইনাস ছিল তাহলে এদিকে এসে প্লাস হবে, +4/3 is equal to n - 1 into 1/3। আচ্ছা নেক্সট কি হবে 13 + 4, এটা আমি আলাদা করে করছি না, করে নিচ্ছি 13 + 4 4 17, আর এদিকে ডিভাইড আছে তাহলে কি হবে ইনটু 3 হয়ে যাবে 3/1 n - 1, তো 3 3 কেটে গেল, আলটিমেটলি এলো আমার 17 is equal to n - 1। তাহলে n এর ভ্যালু কত এলো 18 এলো।
এবার যেটা বলছি যে ইভেন এলে আমার কি হচ্ছে, এই 6টা আঙুল থাকতো বা 4টে আঙুল থাকতো, আমার দুখানায় আসতো। তাহলে মিডল মোস্ট টার্ম তাহলে কি কি হবে এখানে, একটা হচ্ছে n/2, অন্যটা হচ্ছে n/2 প্লাস 1। তাহলে n/2 মানে কি 18/2 which is equal to 9। তাহলে অন্যটা কত হবে, 10 হবে বা 10 আসছে। তো আমাকে বেসিক্যালি এটা করতে হবে 9 নম্বর টার্ম আর 10 নম্বর টার্মের অ্যাডিশন করতে হবে, সাম অফ দ্য টু মিডল মোস্ট টার্ম। আচ্ছা এবার মুছতেই হবে, কিছু করার নেই আমার। তো বেসিক্যালি আমি a9 আর a10 বার করবো। তাহলে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে a9 প্লাস a10 এর ভ্যালুটা আমাকে বার করতে হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা যদি বার করতে হয় কি করে বার করবো, a9 a10 এর ভ্যালু। তাহলে a9 প্লাস a10 আমি আলাদা করে a9 এর ভ্যালু বার করে আলাদা করে a10 এর ভ্যালু বার করেও করতে পারি, কিংবা ওটা তো মানে তো নর্মালি করতেই পারবি, যেমন a9 এর ভ্যালুটা আলাদা করে ফর্মুলা দিয়ে বার করলি, a10 এর ভ্যালুটা আলাদা করে ফর্মুলা দিয়ে বার করলি, দিয়ে করলি। আমি আরেকটা একটা অন্য প্রসেস ভাবে বলছি। তাহলে a9 এর ফর্মুলা কি a প্লাস 8d, আর ওটার ভ্যালু হচ্ছে a প্লাস 9d। ঠিক আছে, একবার বলছি, এখানে a প্লাস a হলো 2a আর 9d প্লাস 8d আমার আসছে 17d। এবার আমি জাস্ট একবারই ভ্যালুটা ক্যালকুলেট করব, মাল্টিপ্লাই বারবার দুবার করতে হবে, এটার জন্য এটা করব। আচ্ছা তাহলে 2a কত হবে, 2 ইনটু a, a মানে হচ্ছে -4/3 এই যে, আর d মানে হচ্ছে 1/3 প্লাস 17 ইনটু 1/3। তাহলে আলটিমেটলি কত হলো, 4 2 যা 8 -8/3। আচ্ছা আমি 3টা কিন্তু এখানে কিছু করলাম না, কারণ এখানেও নিচে 3 আছে, তো ওটা রেখে দিলাম 17/3। আলটিমেটলি 3টা এলসিএম নিল -8 প্লাস 17। তো 17 -8 করে দে, 17 -8 করলে এটা 9 আসে। আলটিমেটলি আমার তাহলে কত হলো, 9/3। তাহলে 3 3 যা কাটলে 9। তাহলে देयरफॉर sum is equal to as simple as that। আচ্ছা নেক্সট যদি যাই কিছু সামে, নেক্সট কোশ্চেন নাম্বার 11টায় আসি। 11টাতে বলছে ডিটারমাইন দ্য AP whose fifth term is 19 and the difference of 8th term and 13th term is 20। আচ্ছা এডিশন ওয়াইজ কিন্তু এটা একটু আধটু চেঞ্জ হতে পারে বইটা, যেটা আমি ফলো করছি সেটা থেকে তোদের এডিশনটা চেঞ্জ হতে পারে। তো কোশ্চেন হবে যে জিনিসগুলো ভিডিও দেখে বুঝে নে সামটা কিভাবে আছে, নেক্সট বইয়ের সামই তোরা করিস যার যে বইগুলো আছে। তাই মেলা গার্বাল ফলো করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তো যদি সেলিনা বা অন্য কোনো বই থাকে সেটাও ফলো করতে পারবে। বাট জেনারেলি আমি যেটা দেখেছি মেলা গার্বাল থেকে মোস্ট অফ দ্য কোয়েশ্চেন আছে, তো আর ওটা অনেক মোস্ট অফ দ্য স্কুলই সেটাই প্রেফার ফলো করে। আচ্ছা নেক্সট যেটা বলছি যে কন্টেন্ট ডিফারেন্সটা। আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 10টাও তোরা করতে পারবি। বলছে কোয়েশ্চেন নাম্বার 10টা বলছে যে এপি একটা 53 48 40 তে রিলেট করে দিই। কোয়েশ্চেন নাম্বার 10টা নেগেটিভ টার্ম বলছে কোন কত নম্বরে আসবে। তো 53 48 43 এরকম করে করে যাচ্ছে। তোকে ফাইন্ড করতে হবে which term is the first negative term। তো প্রথমে এমন কোন ভ্যালুটা পাবো যেটা কিনা নেগেটিভ সাইন দিয়ে আসবে, নেগেটিভ ভ্যালু আসবে, কেন যেহেতু এটা কমছে তো আলটিমেটলি নেগেটিভ আসবেই কখনো কখনো। তো নেগেটিভ কি করে আমি পাবো, আমি ধরো নেগেটিভ মানে কি, আমি 0 পেলেই তার পরের গুলোই নেগেটিভ হবে। তো আমি চেষ্টা করি 0 কত নম্বরে আসছে। এবার যে 0 এটার মধ্যে আসবেই আমি কিন্তু জানি না, আমি যে 0টা অ্যাজিউম করে নিলাম। তো দেখা যাক তাহলে আমি কি লিখলাম, an = 0 লেট, কারণ আমি এটা ধরে নিয়েছি। আচ্ছা নেক্সট আমার কি a1 = 53, d is equal to a2 minus a1 which is equal to 48 minus 53। 48 minus 53 গুলো কত হয় দেখ, 49 50 52 5 আসছে, 8 5 13, তো -5 কারণ a বড়। তাহলে d এর ভ্যালু আমি -5 পেলাম, এটা লিখছি না, তোরা দেখে নিস ভিডিওটা পজ করে। a1 এর ভ্যালু আর d এর ভ্যালু পেয়ে গেলাম। নেক্সট আমরা কি করব, 0 কত নম্বরে আসছে, তাহলে an = a plus n minus 1 into d, n এর ভ্যালু 0 which is equal to, তো যদি ইনইকুয়ালিটি করে থাকি তাহলে ইনইকুয়ালিটি দিয়েও করা যায়, তাহলে লেস দ্যান 0 করতে হয়, তার কিছু না। এনিওয়েজ a আচ্ছা a এর ভ্যালু তো জানি আমি, a এর ভ্যালু কত না 53 n minus 1 into -53 হয়ে গেল,
n মাইনাস, আচ্ছা -5 আছে তো এখানে দেখ আমাকে মাল্টিপ্লাই করতেই হবে, আর এখানে যে ডিভাইডও করতে পারিস, ডিভাইডেড বাই -5 ইনটু -5 ছিল, -5 দিয়ে ডিভাইড হয়ে গেল, which is equal to n minus 1, মাইনাস মাইনাস কেটে গেল। এবার দেখ অবভিয়াসলি বুঝতে পারছি না পুরোপুরি যাবে না, তো 53 কখন হয়, 53/5 প্লাস 1 is equal to n, তো ওটা ইকুয়ালস কিছু করার নেই, এটা করতেই হবে। দেখ এটা 10 পয়েন্ট কিছু একটা আসবে, 10 পয়েন্ট কিছু একটা প্লাস 1, 10 পয়েন্ট ধর কত আসবে, এটা 10 পয়েন্ট যদি করিস তো 0.36, তো 10.6 প্লাস 1 বেসিক্যালি আমার n আসছে, তাহলে n এর ভ্যালু কত হওয়া উচিত, তাহলে এখানে 11.6, মানে এই বলতে 11 এর থেকে বেশি নম্বর যেটা, এখানে তুই যদি করে দেখিস যে আমার 11.6, এটা হচ্ছে আমার বেসিক্যালি 11.6 নম্বর টার্ম যেটা, তাহলে আমার এর পরের টার্মটা দরকার যেটা নেগেটিভ আসবে আমি শিওর, তাহলে 11.6 এর পরের টার্মটা কি হবে, তাহলে 12 নম্বর টার্ম, তাহলে আমি লিখতে পারি therefore the first negative term is 12, but therefore therefore 12th term is the first negative term, bas as simple as that। আচ্ছা এটা গেল। এবার একটা যেটা আরেকটা টাইপ অফ সাম করবো, ওটা যে লাস্ট সাম থাকবে ওটা করলে অনেকগুলো সামই তোরা করতে পারবি। ইকুয়েশন নাম্বার 11 যেটা বলছিলাম, এই ডিফারেন্স দিয়ে থাকবে, মানে একটা টার্ম দিয়ে দেবে, তারপর অন্য একটা টার্ম দিয়ে দেবে, কিংবা তাদের ডিফারেন্স গুলো দিয়ে দেবে। বলবে ধর সাপোজ তো 10 নম্বর টার্ম আর 7 নম্বর টার্মকে যদি মাইনাস করি আমি কত পাচ্ছি, সেটা সেই ভ্যালুটা তোকে হয়তো দিয়ে দেবে। এটা হচ্ছে সামেট বলতে পারিস টাইপটা। তো সেটা কিরকম দেখি বলছে, কোয়েশ্চন নাম্বার 11 যদি আমরা করি, determine the AP whose fifth term is 19, তাহলে fifth term মানে কি, A5 is equal to 90, determine the AP, তাহলে আমাকে AP টা বার করতে হবে, AP টা বার করা মানে আমাকে A বার করা, D বার করা, আর AP টা লিখতে হবে, at least 3টা টার্ম লিখে আমি ডট 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 দিতে পারি, সেটা হচ্ছে আইডিয়াটা। আচ্ছা fifth term বলেছে 90 and the difference of 8th term মানে 8 and the 13th term, the difference of 8 term from the 13th term minus A13, তাহলে পিডিএফটা আমাকে যেটা আছে ওটা খুব একটা ভালো নেই বলে হয়তো গন্ডগোল লাগতে পারে, তো দেখি সেটা ফর্ম আছে কিনা, ফর্ম থাকলে এটা কিন্তু আগে হবে, এটা পরে হবে, তো সেটা আইডিয়াটা ডিফারেন্স, তো আনসারটা মাইনাস নেগেটিভ পজিটিভে আসবে। তো আমি অ্যাজিউম করছি আমাকে এখানে বলেছে A8 minus A13 এর ভ্যালু হচ্ছে কি 20, টার্ম ইজ 20, এখানে আমি কি বলতে পারি, A8 minus A13 মানে কি, A plus 7D minus ব্র্যাকেট অবশ্যই দিবি, না হলে কিন্তু গন্ডগোল হবে, A plus 12D is equal to 20, তারপর আমি কি বলতে পারি, দেখ A plus 7D minus A minus 12D, এই মাইনাসে ব্র্যাকেটটা না দিলে কিন্তু এখানে একটা সাইনের গন্ডগোল অনেকেই করে থাকে, ওটা ব্র্যাকেটটা দিয়ে দেওয়া ভালো। আচ্ছা এখানে দেখ A কেটে গেল, তাহলে আলটিমেটলি কি পড়ছে 7D minus 12D, তাহলে মাইনাস 5D হয়ে গেল, তাহলে 5D এটা করলে 4, তাহলে মাইনাস D is equal to 4, তার মানে D is equal to minus 4, তাহলে D হচ্ছে এটা পেলাম, আর A এর ভ্যালু আমি এখনো পাইনি। আচ্ছা এখান থেকে আমি A এর ভ্যালুটা পাবো, কিরকম ভাবে পাবো, আচ্ছা এটা আমি লিখতে তো খাতা লিখতে তো এখানে করছি, A5 এর ভ্যালু দিয়ে হচ্ছে 19, আর A5 মানে আমি কি লিখতে পারি, A plus 4D, দেখ A5 এর নিচে ওই ভ্যালুটা লিখলাম ইমপ্লাই সাইন দিয়ে, is equal to 90, আর D এর ভ্যালু কত জানি -4, তাহলে A plus 4 into -4 is equal to 19, A minus হবে দেখ প্লাস মাইনাস মাইনাস, তো 16 is equal to 19, লিখতে পারি A -16 ওদিকে গেলে +16, তো এটা হলো 19 plus 16, 19 plus 16 করলে দেখবি আছে 20, 35 আসছে। তো আমার A পেলাম 35 আর D পেলাম -4, তাহলে আমার টার্মগুলো কিরকম দেখতে হবে, প্রথম টার্মটা হবে হচ্ছে কি therefore AP is 35 প্রথমেরটা, তারপরটা কি 35 থেকে -4 করব, তো 31 পেলাম, তারপর থেকে তার থেকে 4 কমিয়ে দিব, প্রথম দিকে 27 আসবে মোস্ট প্রবাবলি, হ্যাঁ এরকম করে ডট ডট।
তার সঙ্গে এটা যখন লিখবি তার সঙ্গে এর আগের লাইনে জাস্ট লিখবি therefore a is equal to 35, d is equal to -4. তুই d ও লিখতে পারিস, কমন ডিফারেন্সও লিখতে পারিস। তো বেসিক্যালি আমার আনসার হবে হচ্ছে এই পুরো জিনিসটাই কিন্তু আমার আনসার হবে। এরকম বক্স করিস না অবভিয়াসলি, টিচার হবে হয়তো কাটতে গেছিস বা কিছু খবরদার, কিন্তু আনসার স্ক্রিপ্টে এরকম বক্স করবি না। আমি এখানে বক্স করবি ভ্যালুগুলো আমাদের পরে পেতে সুবিধা হয় বা কিছু, মানে ভিডিওতে দেখতে বলে তাই জন্য সুবিধা, আর কিচ্ছু না। বাস এখানেই আজ অবধি থাকলো, নেক্সট একটা ভিডিওতে পরেরগুলো দেখবো আমরা।